দর্শক, পবিত্র কোরআন এবং হাদিসের মধ্যে গান বাদ্যযন্ত্রকে পরিষ্কার হারাম করা হয়েছে, কিন্তু হিজবুত তাওহীদ নামক একটি সংগঠনের বর্তমান ইমাম হুসাইন সেলিম তিনি কি বলছেন, চলুন তার বক্তব্যটাকে শুনে নেই। গান হারাম নয়, গান হালাল। ওনারা কি করে রাসূলুল্লাহর এই জীবনটাকে অস্বীকার করলেন? রাসূলুল্লাহ তাহলে কি গান, সাংস্কৃতিক আনন্দ উৎসব এগুলি কি রাসূলুল্লাহ বর্জন করেছেন? নো, তিনি বর্জন করেননি। রাসূলুল্লাহর পুরো জীবন যদি আপনি এক দৃষ্টিতে দেখেন, আপনি দেখবেন না তিনি গান নিয়ে পড়ে আছেন, আপনি দেখবেন না তিনি নাটক নিয়ে পড়ে আছেন, তিনি সাংস্কৃতিক অঙ্গনের লোক, আপনি দেখবেন না। তার মানে এই নয় যে তিনি শুনেননি। তিনি অবসরের সময়ের মাঝে তিনি গান শুনেছেন, যুদ্ধ থেকে ফিরে এসেছেন। মেয়েরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিয়ত করেছি আপনি যদি বিজয়ী হন, আল্লাহ আপনাকে বিজয়ী করে আনেন, আমরা আপনাকে গান গেয়ে শোনাবো। তখন রাসূল বললেন, ঠিক আছে, বাজাও, শোনাও। মক্কা থেকে যখন মদিনায় আসলেন হিজরত করে, তখন গান গেয়ে গেয়ে শোনানো হলো। গানকে, এই মানুষের এই যে প্রতিভাকে ইসলাম অস্বীকার করে নাই। রাসূলুল্লাহ এসে কি করলেন? রাসূলুল্লাহ এসে একটা ভারসাম্যের মধ্যে আনলেন। গান হারাম নয়, গান হালাল। দর্শক, আপনারা শুনলেন যে হুসাইন সেলিম তিনি স্পষ্টত দাবি করেছেন যে গান বাদ্য এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এবং তাদের একটি বই আছে, আসুন সিস্টেমটাকেই পাল্টাই। এই বইটার 12 নম্বর পৃষ্ঠার ভেতরে তারা লিখছেন যে কোরআনে যা কিছু নিষিদ্ধ করা হয়েছে সেগুলো ছাড়া আর সবই বৈধ। নাউজুবিল্লাহি মিন যালিক। কোরআনে যা কিছু আছে তাছাড়া সব কিছুই বৈধ। হাদিসের নিষেধ বিষয়গুলোকে তারা কিন্তু স্পষ্ট করে বাদ দিয়ে দিল। এবং তারা আরও লিখছে, এখন কোরআনে দেখুন গান বাদ্যযন্ত্র, ভালো করে শুনুন, গান বাদ্যযন্ত্র, কবিতা, চলচ্চিত্র, নাট্যকলা, অভিনয়, নৃত্য, চিত্রাঙ্কন, ভাস্কর্য নির্মাণ ইত্যাদি আল্লাহ হারাম করেছেন কিনা। যদি না করে থাকেন তাহলে এগুলি নিয়ে বাড়াবাড়ি করা সম্পূর্ণ অযৌক্তিক। আল্লাহ যেটিকে হারাম করেছেন সেটিকে কোনো আলেম, মুফতি, ফকিহ, মুফাসসির হারাম করার অধিকার রাখে না। অর্থাৎ তারা এই কথাটি দিয়ে তারা স্পষ্ট করে বোঝাতে চাইলেন যে কোরআনে গান বাদ্যযন্ত্র, এরপরে চলচ্চিত্র, নাট্যকলা, অভিনয়, নৃত্য, চিত্রাঙ্কন, ভাস্কর্য ইত্যাদিকে হারাম করে নাই বিধায় এগুলো হালাল, এগুলো অবৈধ বলার কোনো সুযোগ নেই। এই জন্য হিজবুত তাওহীদের লোকেরা বিভিন্ন সময় গান বাদ্যের অনুষ্ঠান করে থাকে এবং তারা সাংস্কৃতিক অনুষ্ঠান, বাদ্যযন্ত্র সহকারে কনসার্ট করার আয়োজন বিভিন্ন সময় তারা করে থাকে এবং এই হুসাইন সেলিমের বউ অনেক সময় বিভিন্ন জায়গায় গান গেয়ে থাকে। তো দর্শক, চলুন আসলে কোরআন এবং হাদিসে গান বাদ্যযন্ত্র সম্পর্কে কি বলা হচ্ছে আমি কয়েকটা প্রমাণ আপনাদের সামনে পেশ করি। 1 নম্বর প্রমাণ আমি আপনাদের সামনে দিব। পবিত্র কোরআন শরীফের সূরা লুকমানের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ তাআলা এখানে স্পষ্টত বলে দিয়েছেন যে এক শ্রেণীর লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে গোমরাহ করার উদ্দেশ্যে অবান্তর কথাবার্তা সংগ্রহ করে অন্ধভাবে এবং উহাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, এদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তির ব্যবস্থা। সূরা লুকমানের 6 নম্বর আয়াত। এই আয়াতের তাফসিরের মধ্যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি স্পষ্টত বলেছেন, যেটা তাফসির ইবনে কাসিরের 3 নম্বর খণ্ডে 441 নম্বর পৃষ্ঠার ভিতরে আসছে যে ক্বালা ইবনু মাসউদিন ফি কওলিহি তাআলা ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি ক্বালা হুয়া ওয়াল্লাহি আল গিনা। অর্থাৎ তিনি বলছেন এটা আল্লাহর কসম। এই অবান্তর কথা বুঝিয়ে আল্লাহ তাআলা অবান্তর কথা শব্দ দিয়ে লাহওয়াল হাদিস দিয়ে আল্লাহ পাক গানকে উদ্দেশ্য করেছেন, অর্থাৎ গানকে আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে স্পষ্টত হারাম করেছেন। এবং 2 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, যেটা আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে যে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা তাবিউল কাইনাতি ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন্না ওয়া থামানুহুন্না হারামুন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা গায়িকা, অর্থাৎ যারা গায়িকার ভেতরে দাসীর ভেতরে যারা গায়িকা রয়েছেন তাদেরকে ক্রয় বিক্রয় করো না এবং তাদেরকে গান শিক্ষা দিও না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাদেরকে গান শিক্ষা দিও না এবং এগুলোর ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো কল্যাণ নাই এবং এগুলোর উপার্জিত সম্পত্তি সম্পূর্ণ হারাম। অর্থাৎ গান বাদ্যযন্ত্র, গান দিয়ে উপার্জিত সম্পদটাকে হারাম করা হয়েছে। তাহলে গানটা যদি হারাম না হয় তাহলে তার থেকে উপার্জিত সম্পদ তো হারাম হওয়ার কথা ছিল না।
অতএব গান বাদ্যযন্ত্র এগুলোকে হারাম করা হয়েছে। এবং এই হাদিসটি পাবেন তিরমিজি শরীফের 1282 নম্বর হাদিস, ইবনে মাজার 2168 নম্বর হাদিস এবং মুসনাদে আহমদের 2022 এবং মুসনাদে আহমদের 22280 নম্বর হাদিস। এবং আরও হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুনান্না মিন উম্মতি আকওয়ামুন ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা ওয়াল খামরা ওয়াল মাআসিফ, অর্থাৎ আমার উম্মতের মধ্যে অবশ্যই এমন কিছু উম্মত আসবে, এমন কিছু দলের সৃষ্টি হবে যারা ব্যভিচার, রেশমি কাপড়, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। হাদিসটি পাবেন সহিহ বুখারীর 5590 নম্বর হাদিস এবং তাহজিবুস সুনানের 10 নম্বর খণ্ডের 153 নম্বর পৃষ্ঠা এবং ফাতহুল গফফারের 4 নম্বর খণ্ডের 1891 নম্বর পৃষ্ঠার ভেতরে পাবেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে স্পষ্টত বলেছেন যে মদ, রেশমি কাপড়, ব্যভিচার এগুলোর সাথে বাদ্যযন্ত্রকে মিলিয়ে বলছেন যে এগুলোকে হালাল মনে করবে, অর্থাৎ এগুলো হারাম কিন্তু এগুলোকে হালাল মনে করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে স্পষ্ট বলে দিলেন যে এই বাদ্যযন্ত্র হারাম, কিন্তু কিছু কিছু মানুষ এটাকে হালাল মনে করবে। এরপরে হযরত সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সায়াকুনু ফি আখিরি জামানি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন কিলা ওয়া মাতা যালিকা ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইযা যাহারাতিল মাআসিফু ওয়াল কাইনাতু ওয়াস্তুহিল্লাতিল খামরু। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভবিষ্যতে শেষ জামানায় এমন একটি সময় আসবে যখন মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে, ভূমিধস হবে, ভূমিকম্প হবে ইত্যাদি ইত্যাদি গজবের কথা বলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা আমার এক সময় উম্মতের ভেতরে হবে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সেই সময়টি কখন যখন এগুলো হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন বাদ্যযন্ত্র, নর্তকী এবং মদকে যখন হালাল মনে করা হবে, অর্থাৎ বাদ্যযন্ত্র এবং মদ এগুলো হারাম কিন্তু যখন হালাল মনে করা হবে তখন এই সমস্ত গজবগুলো আসবে। হাদিসটি পাবেন মাজমু যাওয়ায়েদের 8 নম্বর খণ্ডের 13 নম্বর পৃষ্ঠার ভেতরে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও হাদিসের মধ্যে স্পষ্ট বলেছেন যে ইন্নাল্লাহা বাআসানি রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আল্লাহ পাক আমাকে বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন এবং হুদাল লিল আলামিন এবং বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক হিসেবে পাঠিয়েছেন। ওয়া আমারানি রব্বি, এবং আল্লাহ পাক আমাকে আদেশ করেছেন বিমাহকিল মাআসিফ ওয়াল মাজামিরি ওয়াল আউসানি ওয়া সুলবি ওয়া আমরিল জাহিলিয়া, অর্থাৎ বাদ্যযন্ত্র এবং মূর্তি এবং ক্রুশ এবং জাহিলি যুগের কর্মকাণ্ডকে ধূলিসাৎ করার জন্য আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। হাদিসটি পাবেন মুসনাদ আহমদের 22307 নম্বর, তবরানির 7803 নম্বর হাদিসের মধ্যে স্পষ্টত রাসূল বললেন যে আল্লাহ পাক এই বাদ্যযন্ত্র ইত্যাদি এগুলোকে ধ্বংস করার জন্য আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন। এবং আরও স্পষ্টভাবে জানবেন আপনারা যে হাদিসটি পাবেন মুসনাদে আহমদের 4535 নম্বর, আবু দাউদের 4924 নম্বর এবং ইবনে মাজার 1901 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসময় একদিকে যাচ্ছিলেন, তো বিখ্যাত তাবি হযরত নাফে রহমতুল্লাহের সাথে ছিলেন। তো এক জায়গা থেকে একটি বাঁশির আওয়াজ তিনি শুনতে পেলেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিলেন। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফে রহমতুল্লাহ আলাইহিকে জিজ্ঞেস করলেন যে বাঁশির আওয়াজ কি এখনও শোনা যায়? তিনি বললেন হ্যাঁ এখনও শোনা যায়। তখনও তিনি কানের থেকে আঙ্গুল সরাননি। দূর যখন চলে গেলেন, অর্থাৎ কানে যখন বাঁশির আওয়াজ শোনা যাচ্ছে না, তখন তিনি কানের থেকে আঙ্গুল সরিয়ে তিনি বললেন, জানো আমি কেন কানের ভেতরে আঙ্গুল দিয়েছি? আমি একদিন দেখেছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথা থেকে একটি বাঁশির আওয়াজ আসছিল, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কানে আঙ্গুল দিয়ে সে বাঁশির আওয়াজ থেকে তিনি নিজেকে সংযত রাখছিলেন যেন এই বাঁশির আওয়াজটা কানে না যায়। তাহলে বাদ্যযন্ত্র বাঁশি কত জঘন্য হলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কানের ভেতরে আঙ্গুল দিয়ে রাখতেন, কিন্তু আজকে হিজবুত তাওহীদরা সেই বাদ্যযন্ত্রকে হালাল বলে সমাজের মধ্যে প্রচার করে দিয়েছে। এবং শুধু তারা এটা প্রচারই করেনি, বরং তারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো শুনেছেন, করেছেন বলে স্পষ্টত সেলিম দাবি করছেন। কত বড় জঘন্য জালিয়াতি, বিশ্বনবীর উপরে কত বড় মিথ্যাচার করতে পারলে, একটা মানুষের মধ্যে কত বড় বেঈমানি থাকলে এত বড় জঘন্য অপবাদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দেওয়া যায়। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, যেটা বুখারী শরীফের 108, মুসলিমের 2 নম্বর হাদিস, তিরমিজির 2661 নম্বর, নাসাই 4914 নম্বর, ইবনে মাজার 32 নম্বর, মুসনাদ আহমদের 13100 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, অর্থাৎ আমার উপরে যদি কেউ
মিথ্যা অপবাদ দেয়, মিথ্যাচার করে আমাকে নিয়ে, তাহলে সে যেন তার ঠিকানা জাহান্নাম বানিয়ে নেয়। দর্শক, আমি আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করার জন্য বোঝাচ্ছি, গান বাদ্যযন্ত্র এগুলো পরিষ্কার হারাম, হাদিস এবং কোরআন থেকে স্পষ্টত দলিল এগুলো হারাম। কিন্তু এতদা সত্ত্বেও হিজবুত তাওহীদের এই কুফরি সংগঠন সেটাকে হালাল বলে সমাজের মধ্যে প্রচার করে তারা অনেক অনুষ্ঠান ও কনসার্ট এই গান বাদ্যযন্ত্র দিয়ে কনসার্টের আয়োজনও করছে। এজন্য আমি আপনাদের সকলকে বলি, গান বাদ্যযন্ত্র এগুলো হারাম, এগুলো আপনি যদি শুনেন জাস্ট কবিরা গুনাহ হবে, কিন্তু যদি এটাকে হালাল মনে করা হয় তাহলে ঈমান চলে যায়। এই জন্য এই হিজবুত তাওহীদের সদস্যরা এবং হিজবুত তাওহীদ অত্যন্ত গভীরভাবে হারামকে হালাল বলে প্রচার করে মানুষ থেকে ঈমানটা কেড়ে নিচ্ছে। এই জন্য এই কুফরি সংগঠন এবং মুরতাদ এই সংগঠন থেকে প্রত্যেকের ঈমানটাকে আল্লাহ তাআলা হেফাজত করেন, এই কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।